দর্শক স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশন। এই মুহূর্তে আছি মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক বিপরীত পাশে। এখানে বঙ্গবন্ধু চত্বর যেটা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখানে বঙ্গবন্ধু চত্বরটা ভেঙে ফেলছে। গত জুলাই অভ্যুত্থানের পর অর্থাৎ 5 আগস্টের পরে কিন্তু এই বঙ্গবন্ধু চত্বরের নাম পরিবর্তন করে কিন্তু তারা স্বাধীনতা চত্বর রেখেছিল, কিন্তু প্রশাসনিকভাবে এখানকার যে শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি সহ অন্যান্য যে ছবিগুলো রয়েছে এগুলো সংস্কার না করার কারণে কিন্তু আজ তারা রাত্রে এসে কিন্তু এখানে তারা ভাঙচুর করেছে এটাকে ভেঙে ফেলার জন্য। ইতিমধ্যে যদি পিছনে লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এখানে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কদের সাথে। এখানে আমি কথা বলার চেষ্টা করবো একটু রমজান মাহমুদের সাথে। আমরা এখানে একত্রিত হওয়ার মূল একটা কারণ হচ্ছে যে 5ই আগস্টের পরে যে আমরা দেখতে পেয়েছি মানিকগঞ্জের বুকে কোটি টাকা ব্যয় করে, জনগণের টাকা দুর্নীতি করে, কোটি টাকার উপরে অর্থ দিয়ে এই জায়গায় একটা বঙ্গবন্ধু চত্বর তৈরি করেছে। এই চত্বর যখন মুজিব এবং খুনি হাসিনার ছবি দিয়ে এটা তৈরি করা হয়েছে, আমরা এটাকে স্বাধীনতা চত্বরে স্টিকার লাগিয়ে এই জায়গায় আমরা রেখেছিলাম। কিন্তু গতকাল যে খুনি হাসিনা লাইভে এসে সে 32 যে তার বাসভবন, সেখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, তার বাসভবনটাকে যে উৎখাত করা হয়েছে, সেই অনুপ্রেরণার মাধ্যমে মানিকগঞ্জবাসী আজকে এই জায়গায় একত্রিত হয়েছে, এই চত্বরে একত্রিত হয়েছে। যে মানিকগঞ্জের বাসী ছাত্র জনতা তারা জানান দিচ্ছে যে মানিকগঞ্জের ছাত্র জনতা এখনো দমে যায় নাই, বরং তারা রাজপথে আছে এবং সামনেও থাকবে। কোনোভাবেই যেন এই আওয়ামী লীগের দোসররা যেন গর্জে না উঠে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার আবারও নির্বাচনে আসতে যাচ্ছে, তো এই বিষয়ে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এই বিষয়ে কি বলবেন? যে সংগঠনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে এবং যাদের অস্তিত্বই নাই, যারা ভিন দেশে রয়েছে, তাদের তো নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। আমরা যে জনতা এবং ছাত্রদের মাধ্যমে যে কথাটা হচ্ছে গড়ে উঠতেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দোসরদের কোনো স্থান এবং কোনো জায়গায় যেন তারা যেন ঠাঁই না পায়। আমাদের 24,000-এর যে লোকজন মারা গেছে, ছাত্ররা মারা গেছে, তাদের রক্তের বিনিময় তারা দিতে পারবে কখনো? তাহলে তারা কোন হিসেবে এই বাংলার জমিনে আবার সেই খুনি হাসিনা মুজিবের কায়দায় এই দেশটাকে নাপাক বানাতে চায়? আমরা এটাকে কখনো বরদাস্ত দেই নাই এবং বাংলাদেশের জমিনের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবসময় তাদের বিরুদ্ধে আসি এবং সামনে থাকব। দর্শক, আমরা যদি আরেকটু দেখাই, এদিকে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদের সহযোগিতায় কিন্তু এখানে যে স্বাধীনতা চত্বরের সেখানে কিন্তু মুরালগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব আরেকজন সমন্বয়কের সাথে। তো দর্শক আমরা এই মুহূর্তে আরেকজন সমন্বয়ক ওমর ফারুকের সাথে কথা বলবো। যে আচ্ছা, আপনারা আপনারা দেখেছেন যে গতকালকে শেখ হাসিনা লাইভে আসছিল এবং লাইভে আসার পর তিনি যে দেশ জাতির উদ্দেশ্যে মিথ্যাচার করেছেন এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে যে মিথ্যাচার করেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে যে এই ফ্যাসিবাদের যে মানিকগঞ্জের যে চত্বর, বঙ্গবন্ধু চত্বর, সেটাকে ভেঙে দেওয়ার জন্য এখানে ছাত্র জনতা উপস্থিত হয়েছে। এইটাই আর কি বিষয় আজকে এখানে আসার উদ্দেশ্য। আপনাদের আরো কোনো কর্মসূচি আছে কিনা? পরবর্তীতে আমরা একটা কথাই বলতে চাই, ভবিষ্যতে যদি এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে, এদেশের ছাত্র জনতা সদা জাগ্রত, তাদেরকে প্রতিহত করবে। ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রতিহত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করব। দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে ফ্যাসিস্ট সরকার যাতে আর ক্ষমতায় না আসতে পারে তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও প্রস্তুত, তারা তাদের যেভাবেই হোক প্রতিহত করবে। তো তারই ধারাবাহিকতা স্বরূপ কিন্তু আজকে এই বঙ্গবন্ধু চত্বর যেটা, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে সর্বশেষ।